হ্যালো এভরিওয়ান, সৌমি ব্লগস চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। I was going to write you a letter. ২৭শে নভেম্বর আর ১৫ই ডিসেম্বর বছরের এমন দুটো দিন, যে দিন দুটোতে বোধহয় প্রত্যেক মেয়েই মানে তাদের বাড়ির লোক বিয়ে ঠিক করতে চায় প্রত্যেক মেয়ের। কারণ এই দিনটাতে মানে ওয়েদার মোটামুটি একটু ঠিকঠাকই থাকে। তো দেখো আমরাও একটা বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে আমরা চলে যাচ্ছি নিবেদিতা সেতুর ওপর দিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা ৪ জন, মানে আমি ৪ জন বললে ভুল, ৪.৫ জন বলতে পারো। মানে আমি, আমার হাসব্যান্ড, আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা আর আমার পুচকুকে নিয়ে আমরা চলে গেছিলাম হাওড়াতে। সেখানেই বিবাহবার্ষিকীর অনুষ্ঠানটা ছিল। দেখো আমরা কাছাকাছি কথা বলতে বলতে চলে এলাম। তো এটা একটা ফ্ল্যাটের মধ্যেই অনুষ্ঠানটা হচ্ছিল, মানে কোনো বাড়ি ভাড়া করে নয়, ফ্ল্যাটের ছাদেই অনুষ্ঠানটা ওরা আয়োজন করেছিল। তো চলো ঢোকা যাক। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, মানে এসেছিলাম অনেকক্ষণ আগেই, ভিডিও শ্যুট করেছি একটু পরেই। এখানে ওরা কেক কাটা হয়ে গেছিলো এবং এরপর ওরা একটু নাচ করছিল। আর এনাকে দেখতে পাচ্ছ খুব সেজে গুজে আছেন যিনি, ওনারই আজকে বিবাহবার্ষিকী ছিল। তো কি মিষ্টি লাগছে না ওনাকে দেখতে। উনি দেখো কত আনন্দ করছে এই দিনটাকে। তো চলো আমরাও ওনাদের সাথে সাথে আনন্দটাকে ভাগ করে নিই। এখানে ওর একটা ভাইকে দেখতে পেয়ে খুব খুশি হয়েছে। ও সামনে গিয়ে দেখছে যে ওর থেকেও ছোট কেউ আছে। আর এখানে আরেকটা ফাঁকা ছাদ পেয়ে দেখো কীরকম দৌড়াদৌড়ি করছে। যেখানে রান্না হচ্ছে সেখানে চলে যাচ্ছিল, যেখানে বাসন মাজা হচ্ছে সেখানে চলে যাচ্ছিল। সে কি অবস্থা, ওকে ধরার কিছুতেই যায় না। চলো খাওয়া দাওয়ার জায়গায় চলে এসেছি। এখানে মেনুতে ছিল স্যালাড, কচুরি, আলুর দম আর ফিশ ফ্রাই, তারপর পোলাও, বাসন্তী পোলাও, মাটন, দই কাতলা, আর ডেজার্টে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর আইসক্রিম। তো খাবার দাবার খুবই টেস্টি ছিল। এখানে দেখো একটু ফটো তুলে নিলাম, নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। কারণ সেদিন একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমাদের 15ই ডিসেম্বর দুটো নেমন্তন্ন করেছিল। মানে সকালে একটা বিবাহবার্ষিকীর নিমন্ত্রণ ছিল, আবার বিকালে একটা বিয়ের নিমন্ত্রণ ছিল। তো এই কারণে ওখানে বেশিক্ষণ আমরা দাঁড়াইনি। আর এখানে দেখো দূরে একটা সাদা রঙের গুরুদ্বার দেখা যাচ্ছে, কত সুন্দর তাই না? তো চলো এইসব বাইরের দৃশ্য দেখতে দেখতেই আমরা চলে এলাম পড়ন্ত বিকালে। আর পড়ন্ত বিকালের এখানে সূর্যটা দেখো কত সুন্দর লাগছে না? বাড়ি এসে ছেলেকে খাইয়ে একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেলাম বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো আমি এখানে চুড়িদার পরেছি আর ও পাঞ্জাবি পরেছিল। I was going to write you a letter. When I turn the page, I'd have the courage, yeah. And it's tough to let go even after. তো বেরোলাম তো খুব ভালো, কিছু দূর যাওয়ার পর দেখো জ্যামের অবস্থা, রাস্তার অবস্থা কি, মানে জাস্ট পুরো রাস্তা ব্লক হয়ে গেছিলো, একটুও যাওয়ার জায়গা ছিল না, পুরো পরপর গাড়ি দাঁড়িয়েছিল। তো মানে এই দিনটাতে যেহেতু এত বিয়ে থাকে সেই কারণেই বা রাস্তার এরকম অবস্থা। কিছু দূর যাওয়ার পর আমরা আবার রাস্তা ফাঁকা পেয়েছিলাম যদিও। তো 15ই ডিসেম্বর আমাদের কাছে খুব একটা মেমোরেবল ডে, কেন জানো? এই বছর আগের বার পুকাইয়ের অন্নপ্রাশন ছিল, ও প্রথম ভাত খাওয়া শুরু করেছিল। তো এই কারণে এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল। তো চলো বিয়েবাড়িতে দেখো চলে এসেছে, গেটটা কত সুন্দর করেছে। তো ওরা আগে আগে ঢুকে গেছিলো, আমি ফটোশ্যুট করতে করতে পরে ঢুকলাম। আর এখানে দেখো মণ্ডপের একটু সুন্দর করে ভিডিও তুলে নিয়েছি, কারণ আমি আমার বিয়ের দিনটাকে একটু মেমোরাইজ করছিলাম। ২৭শে নভেম্বর আমার বিয়ে হয়েছিল, তো সেইটার ভিডিও খুব শিগগিরই আসবে, যে এই বছর ২৭শে নভেম্বর আমি কি করলাম। এখানে দেখো রাইট সাইডে বরকনের প্রি ওয়েডিং ফটো একটা দেওয়া আছে, আর এখানে কনেকে শ্বশুরবাড়ির লোক আশীর্বাদ করছে। আর বর মশাই এখানে দেখো বিয়েতে বসে পড়েছে। আর এখানে সম্ভবত সম্প্রদানের কাজ চলছে, কনের বাবাও এখানে আছেন। তো তোমরা দেখতে থাকো বিয়েতে কি হচ্ছে, মানে পুরোটা হয়তো দেখাতে পারবো না,
কারণ বিয়ে চলতে চলতেই আমরা খেতে চলে গেছিলাম এবং বাড়ি ফিরি তাড়াতাড়ি, কারণ ছেলে খাবে, মানে ওই সময়টা ওর খাওয়ার সময়। যেহেতু ছেলেকে রাত্রিবেলাটাও ও ভাত খায়, তো সেহেতু আমাদের তাড়াতাড়ি ফিরে আসতে হতো বাড়িতে। আর এরপরেই দেখো বিয়ের কিছু আনন্দ তোমাদের সাথে শেয়ার করছি। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে, বলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাবধানে নিয়ে যেতে এসেছি, তোমায় তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাবধানে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। এরপর আমি খাওয়া দাওয়া সেরে নিলাম। তো চলো খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমার দুপুরের আর রাত্রের সাজ কেমন লাগলো, গেটআপ কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে নতুন কিছু নিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ইউটিউবে তোমরা যদি দর্শক হও তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকের দর্শক হলে ফলো করে দিও। আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও ভালো লাগলে। টাটা। I was going to write you a letter. When I turned the page, I'd have the courage, yeah. And it's tough to let go even after